যতদিন আপনি বোকা থাকবেন ঠিক ততদিন আপনার সম্পর্ক টিকে থাকবে। আর যখন আপনি ভুলকে ভুল এবং সঠিককে সঠিক বলা শুরু করবেন, ঠিক তখনই আপনার সম্পর্ক শেষ হয়ে যাবে। পৃথিবীর সব থেকে কঠিন কাজ তোমাকে ভুলে যাও, যা আমি কখনোই পারি। পৃথিবীর সব থেকে বড় ভুল তোমাকে ভালোবাসা, আর এই একই ভুল আমি প্রতিটা জন্মে কয়েকবার করতে চাই। আমি জানি কোনো ভাগ্যবান এসেই তোমায় নিয়ে চলে যাবে, আর এদিকে আমি তোমার সাথে কথা বলার বাহানা খুঁজতে থাকি। তো হ্যালো আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ রাকিব ফ্রম যশোর গেমার। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো এই একটা মেয়ে, যারা গেমিং, মেয়েটা যে আসলে কার গার্লফ্রেন্ড সেটা আমি ভেবে পারি না ভাই। আর আমার মতো কিন্তু তোমরা অনেক কনফিউজ। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করা যায় সবকিছু বুঝতে পারবা। তো ভিডিওটা শুরু করার আগে যারা যারা চ্যানেলে নতুন আছো, হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। তো ভাই ফার্স্টে আসি যারার টপিকে। এখন যারা যেভাবে ভিডিও বানাচ্ছে সেটা দেখে বুঝতে পারলাম আর কি, যে রোস্টেড গেমিং নাকি অন্য একটা মেয়ের সাথে রিলেশনে গেছে, এমন কিছুই হবে। মানে ওই যে ডবল টাইমিং। আর রোস্টেড গেমিং এর কথা শুনে যেটা বুঝতে পারলাম, সে হচ্ছে যারাকে ভালোবেসে ভুল কাজ করছে। আর এইদিকে তোমাদের খায়রুল গেমিং, তোমরা অনেকেই ভাবতেছো যে এটা যারার বয়ফ্রেন্ড নতুন, আসলে কিন্তু সেটা না। কুরুল গেমিং হচ্ছে আউট অফ টপিক। কুরুল গেমিং এর যারার সাথে কোনো সম্পর্কই নেই। কুরুল গেমিং তো মনে করো হুদাই এমন ভিডিও বানায় থাকে। তো যারা গেমিং আর রোস্টেড গেমিং এর ভিতরে কুরুল আসার কারণটা কি আমি তোমাদেরকে বলি। ঢাকা বসুন্ধরায় যে ফ্রি ফায়ারের ইভেন্টটা হয়, ওখানে কিন্তু কুরুল গেমিং এর একটা ফ্যান তাকে জিজ্ঞাসা করে, জাস্ট আপনি কি যারাকে ভালোবাসেন? তো চলো তোমাদেরকে ভিডিও ক্লিপসটা দেখাই। তো ভাই এই কারণে কিন্তু তোমরা অনেকেই ভুল বুঝতেছো, আসলে কুরুল গেমিং আর যারা গেমিং এর কোনো সম্পর্কই নেই। কথাটা শোনার পরে কিন্তু কুরুল গেমিং অনেক রেগে যায়, তোমরা তো ভিডিওতে দেখতেই পারছো। তো এখন রোস্টেড গেমিং এর টপিকটা আমি ক্লিয়ার করি। তো রোস্টেড গেমিং আর যারা গেমিং এর ভিতরে হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, সেজন্য তারা কিন্তু আলাদা হয়ে গেছে। এখন তোমরা অনেকেই বলতেছো দোষটা কিন্তু যারা গেমিং এর। আসলে ভাই দোষ কিন্তু একজনের থাকে না, আসলে দোষটা কিন্তু দুইজনের। এখন তোমরা ছেলেরা মনে করতেছো দোষ পুরোটাই যারা গেমিং এর, আর মেয়েরা মনে করছে পুরো দোষ হচ্ছে রোস্টেড গেমিং এর। তো এখানে কথা হচ্ছে ছেলেদের ফিলিংস একরকম আর মেয়েদের ফিলিংস কিন্তু আরেক রকম। এবার আমি তোমাদেরকে আমার পার্সোনাল অপিনিয়ন জানাবো। আমি কিন্তু ভাই রোস্টেড গেমিং এর ভিডিও কিন্তু অনেক আগে থেকেই দেখছি। মানে রোস্টেড আর যারা গেমিং, রোস্টেড গেমিং কিন্তু আগে রোস্ট ভিডিও বানাইতো, তারপরে কি দিয়ে কি হয়, গেমের ভিতরে একটা মেয়ের সাথে পরিচয়, তারপরে থেকে কিন্তু সে ফ্রি ফায়ারে গেমিং ভিডিও বানানো স্টার্ট করে। সেই মেয়েটা হচ্ছে এই যারা গেমিং। তারা কিন্তু ভাই অনেক বছর একসাথে রয়েছে, আর আমার কখনো মনে হয়নি যে রোস্টেড গেমিং কখনো যারা গেমিং এর সাথে বেইমানি করবে। কারণ রোস্টেড গেমিং কিন্তু এই যারা গেমিং এর জন্য অনেক রোস্ট হয়েছে কিন্তু রোস্টারদের কাছে। আমি ভাই নিজেও রোস্ট করছি, কিন্তু আফসোস সেই চ্যানেলটাই আর নাই আমার। মানে ভাই একটা ছেলে একটা মেয়ের জন্য যতটুকু করতে পারে ততটুকুই করছে রোস্টেড গেমিং। তার একটা বেসিক ধারণা হচ্ছে যারা চ্যানেল, তার চ্যানেলে সবকিছুই কিন্তু রোস্টেড গেমিং করে দিছে, ভিডিও এডিটিং থেকে ভিডিও বানানো সবকিছুই। তো এখন কথা হবে যারা গেমিং কে নিয়ে। আসলে ভাই যারা গেমিং এর নিয়ে কথা বলতে গেলে মুখ দিয়ে অটোমেটিক গালাগালি বের হবে, তারপরে আমি চেষ্টা করবো যে গালাগালি না দেওয়ার। তো যারা গেমিং এর তো বর্তমান ভিডিও গুলো তোমরা দেখো, একটা নেপালিয়ান ছেলে, নাম মেবি নিরাজ নাকি একটা হবে, সে কিন্তু তার সাথে চুম্মাচাটি করে এখন ভিডিও বানায়। মানে এক কথায় ধরতে গেলে নিরাজের গার্লফ্রেন্ড আছে যারা গেমিং, কিন্তু যারা গেমিং সেটা সরাসরি অস্বীকার করে যে নিরাজ তার হচ্ছে বেস্ট ফ্রেন্ড। তো যারা গেমিং কে নিয়ে কিন্তু নেক্সট একটা ভিডিও নষ্ট পুরো এক্সপোজ করব, আর এমন রোস্ট করা করব, ভিডিও দেখলে যারা গেমিং এর কলিজাকে ভেজাবে। সেজন্য যারা টপিকটা বেশি দূর না বাড়াই, তো ভিডিওটা দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবো অবশ্যই। আর ভিডিওটা যারা যারা ফুল দেখছো, এ পর্যন্ত দেখছো, তারা কিন্তু রোস্টেড গেমিং, যারা গেমিং বা কুরুল গেমিং, এদের কিন্তু টপিকস কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক দেন, বাই বাই, আল্লাহ হাফেজ।